A very good morning to all. আমি সুশোভন রায়, গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজের লেকচারার। তো in continuation of my previous class, that means in class 1, the topic is transmission and distribution of electric power, and today in class 2 the topic is problems on corona and its solution. আমরা প্রিভিয়াস ক্লাসে করোনার যে সমস্ত ডেফিনেশন, যে সমস্ত সিগনিফিকেন্সগুলো ছিল সেগুলো ডিসকাস করেছিলাম। তো আজ যেগুলো ডিসকাস করবো সেটা হচ্ছে আমার করোনা টপিকটার উপর যে সমস্ত প্রবলেমগুলো সেমিস্টার এক্সামে আসতে পারে বা যে সমস্ত প্রবলেমগুলো বিভিন্ন গভর্নমেন্ট এক্সামও আসে, সেই সমস্ত প্রবলেমস অ্যান্ড তাদের যে সমস্ত ফর্মুলাগুলো ডিরাইভ রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা জানবো। ওকে, তো আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম তিনটে ফর্মুলা, জাস্ট এই তিনটে ফর্মুলা নট অনলি ফর সেমিস্টার এক্সাম বাট অলসো ইন গভর্নমেন্ট এক্সাম আর ট্রুলি স্যাটিসফাইড ফর প্রিপেয়ারিং ইন দ্য গভর্নমেন্ট এক্সাম। ওকে, তো ফার্স্ট ফর্মুলাটা কি না, এটা হচ্ছে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, যেটাকে আমরা নোট করছি ভিসি দিয়ে। ওকে, ভিসি ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ ইকুয়ালস টু G0 into M0 into del into R into log E, log base E D by R volts, যেখানে G0টা হচ্ছে কি না ব্রেকডাউন স্ট্রেংথ অফ এয়ার, M0টা হচ্ছে ইররেগুলারিটি ফ্যাক্টর, ডেল্টাটা হচ্ছে কি এয়ার ডেন্সিটি ফ্যাক্টর, আরটা হচ্ছে কি একটা কন্ডাক্টরের রেডিয়াস। আচ্ছা, লগ বেস ই, ডিটা হচ্ছে কি না ডিস্টেন্স বিটুইন কোর সেন্টার, দুটো যদি কন্ডাক্টর থেকে তাহলে সেটাতে যে কোর সেন্টার যে ডিস্টেন্স সেটাকে ডিনোট করছি আমি কি ডি দিয়ে, আর আরটা হচ্ছে ডায়ামিটার, এটা ভোল্টস। এটা হচ্ছে ফার্স্ট আমার ফর্মুলা, ভিসি ইকুয়ালস টু G0 M0 ডেল আর ইন্টু লগ বেস ই ডি বাই আর ভোল্টস। নেক্সট হচ্ছে কি না ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ, দ্যাট ইজ ডিনোটস বাই ভি সাফিক্সে স্মল ভি ইকুয়ালস টু G0 M0 del into R within bracket 1 plus 0.3 divided by root over del into R bracket close into log base E d by R volts. ওকে, এই প্রত্যেকটা সিগনিফিক্যান্স বা সিম্বলিক নোটেশন আমি কিছুক্ষণ আগে বলেছি। অ্যাকর্ডিং টু দ্য ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ সেম থিং, সেম ফর্মুলা, মানে সেম যে নোটেশন, সেই নোটেশনগুলো একদমই সেম, খালি ফর্মুলাটা ডিফারেন্ট। আচ্ছা, 3 নম্বর ফর্মুলা হচ্ছে কি না পাওয়ার লস ডিউ টু করোনা। আমরা করোনার মধ্যে বিভিন্ন লস দেখতে পাই, সেটা ভোল্টেজের ড্রপ হতে পারে বা করোনা বিভিন্ন ধরনের ইফেক্টের বিভিন্ন হতে পারে, সেটা এডি কারেন্ট বা হিস্টেরিসিস বিভিন্ন ধরনের ইফেক্ট পড়তে পারে, তাদের জন্য বিভিন্ন ধরনের লস ক্রিয়েট হয়। সেই লসটার ফর্মুলা কি না পি হচ্ছে আমার লসের লস বের করার ফর্মুলা, পি ইকুয়ালস টু 242.2 242.2 উইদিন ব্র্যাকেট এফ প্লাস 25 বাই ডেল। এফটা হচ্ছে কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি, কত না 50 হার্টজ, সেটা তোমার কোশ্চেনে মেনশন করা থাকবে, সেই মেনশন ফ্রিকোয়েন্সিটা ওখানে পুট করে উঠতে হবে, তাহলেই ম্যাথটা বেরিয়ে যাবে অ্যান্সারটা। 242.2 উইদিন ব্র্যাকেট এফ প্লাস 22 বাই ডেল উইদিন ব্র্যাকেট ক্লোজ রুট আন্ডার আর বাই ডি ব্র্যাকেট ভি মাইনাস ভি সি স্কোয়ার ইন্টু 10⁻⁻5 কিলোওয়াট পার কিলোমিটার পার ফেজ। ওকে, যেখানে ভিটা কী হচ্ছে না ভিটা আমি বের করবো ফেজ ভোল্টেজ, আমাকে কোশ্চেনে দেওয়া দেবো সেটা হচ্ছে লাইন ভোল্টেজ, সেই লাইন ভোল্টেজটাকে আমি কনভার্ট করবো ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজে কনভার্ট করবো করার ফর্মুলা কি না ফেজ ভোল্টেজ মানে হচ্ছে কি না লাইন ভোল্টেজ বাই √3। ওকে, আর ভিসিটা হচ্ছে কি না ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ। যখন তুমি কোনো করোনা রিলেটেড কোনো প্রবলেমের সলিউশন করবে তখন অ্যাট ফার্স্ট তোমাকে ভিসিটা তোমাকে বের করে নিতে হবে। ভিসির ফর্মুলা কি না G0 M0 ডেল আর ইন্টু লগ বেস ই ডি বাই আর ভোল্টস। এটা বের করে নেওয়ার পর এই জায়গাটা এখানে বসে পুট করবে, আর ভিএলটা বের করবে কি না ভি ফেজ অনুযায়ী, ভি ফেজ মানে হচ্ছে ভিএল বাই √3, ফেজ ভোল্টেজ মানে হচ্ছে লাইন ভোল্টেজ বাই √3 10⁻⁻5 কিলোওয়াট পার কিলোমিটার পার ফেজ। ওকে, যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে M0টা হচ্ছে আমার ইরেগুলারিটি ফ্যাক্টর, আর ডেল্টাটা হচ্ছে কি না এয়ার ডেন্সিটি ফ্যাক্টর, দ্যাট ইজ 3.92 বি বাই 273 প্লাস টি°C। এখানে এই বিটা কি না এই বিটা ডিনোট করছে ব্যারোমেট্রিক প্রেসার, আমার বায়ুমণ্ডলীয় কত চাপ রয়েছে সেই বায়ুমণ্ডলীয় চাপটা আমি ক্যালকুলেট করব এই বি দিয়ে, ব্যারোমেট্রিক প্রেসার। ওকে, তো এই প্রবলেমগুলো বেস করে আমরা করোনার যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো সম্বন্ধে ডিসকাস করবো। ওকে, তো প্রবলেম নম্বর 1 আমি প্রথমে যাব। কি বলেছে না এ 3 phase 132 kilovolt 50 hertz 150 kilometer long transmission line has consists of 3 standard aluminum conductor spaced triangularly at 0.8 meter 3.8 meter between center, full stop. Each conductor has a diameter of 19.53 millimeter, full stop. The surrounding air is at a temperature of 30 degrees Celsius
and at a biometric pressure of 750 millimeter of mercury, full stop. If the breakdown strength of air is 21.2 kilovolt per centimeter RMS and surface factor is 0.85, determine the critical disruptive voltage VC and visual disruptive voltage, that is VB, মানে VC আর VBটা বের করব according to this formula and this formula. By using these two formulas we can formulate this problem. ওকে, তো ফার্স্টে আমাকে কী করতে হবে না, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ ভিসি ইজ ইকুয়াল টু G0 M0 ডেল ইন্টু আর লগ বেস ই ডি বাই আর, এটা হচ্ছে আমার ভিসির ফর্মুলা। দেয়ারফোর আমরা জিনিসটা বের করবো কী করে না, G0 দেওয়া আছে আমার ব্রেকডাউন স্ট্রেংথ অফ এয়ার, মানে কত দেওয়া আছে 21.2 কিলোভোল্ট পার সেন্টিমিটার। এটাকে আমি কনভার্ট করবো মিটারে। কীভাবে কনভার্ট করবো, 21.2 কিলোভোল্ট যেটা দেওয়া আছে পার সেন্টিমিটার, আর একটা জিনিস মনে রাখতে হবে যে 1 সেন্টিমিটার মানে হচ্ছে 1/100 মিটার, ঠিক আছে। তাহলে আমরা কী হচ্ছে ব্যাপারটা না, 21.1 ইন্টু 1000 কেন হচ্ছে না কিলোভোল্টটাকে ভোল্টে কনভার্ট করলে কিন্তু 10³ মানে 1000 ইন্টু 1/1000 1/100 মিনস ওই 100 যদি উপরে উঠে যায় তার কত হচ্ছে না 2 ইন্টু 10⁶ মিটার। ওকে, M0টা আমার দেওয়া আছে ইরেগুলারিটি ফ্যাক্টর, কোশ্চেনে মেনশন করা আছে 0.85। আচ্ছা, ডেল্টাটা হচ্ছে এয়ার ডেন্সিটি ফ্যাক্টর, जो 3.92 B/273 প্লাস টি°C। আচ্ছা, এই টি°C জায়গায় আমার দেওয়া আছে কত টেম্পারেচার না 30°C আমার দেওয়া আছে, তাহলে কত হচ্ছে আমার 303, তাই তো। আচ্ছা, ডায়ামিটারটা আমার দেওয়া আছে 19.53, তাহলে রেডিয়াস কত হবে না D/2, সিম্পলি R ইজ ইকুয়াল টু D/2 বা D ইজ ইকুয়াল টু 2R, তাহলে কত হচ্ছে 19.53/2 মানে 9.765 মিলিমিটার। মিলিমিটারটাকে মিটারে কনভার্ট করবো, তাহলে কত হচ্ছে 9.765 × 10⁻³ মিটার। আচ্ছা, ডিটা হচ্ছে কি ডিস্টেন্স অফ দ্য কোর সেন্টার অফ দ্য কন্ডাক্টর, দ্যাট ইজ মেনশন বাই 3.8 মিটার, আমার কোশ্চেনে বলে দেওয়া আছে 3.8 মিটার। তাহলে দেয়ারফোর ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ ভিসি ইকুয়ালস টু G0 M0 ডেল ইন্টু আর ইন্টু লগ বেস ই ডি বাই আর, ঠিক আছে, লগ বেস ই ডি বাই আর। ওকে, তো এই জিনিসটা আমি ক্যালকুলেট কত পাচ্ছি, জিনিসটা ফর্মুলেট করবো, জাস্ট ভ্যালুগুলো পুট করবো এখানে 2.11 ইন্টু 10⁶, দ্যাট ইজ ফর G0, M0 ফর 0.85, ডেল্টাটা হচ্ছে কত না 3.92 ইন্টু 750 × 10⁻³ প্লাস 30, কেন হলো না এই যে 273 প্লাস 30 ডিগ্রি, কোশ্চেনে মেনশন করা আছে °C। ওকে, আচ্ছা, তারপরে কী রয়েছে না আর মানে হচ্ছে কত না রেডিয়াসটা কত বলেছে 9.765 × 10⁻³। ওকে, আর এটা হচ্ছে এই লগ বেস এর জায়গায় তুমি লিখতে পারো ln d/r, এটাকে তুমি 2.303 দিয়েও ডিনোট করতে পারো, ঠিক আছে, ln 3.8/9.765 × 10⁻³। ওকে, তো এই জিনিসটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কত পাচ্ছ না 1.1 × 0.347 কিলোভোল্ট, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ বা ভিসি। ওকে, নেক্সট কী হচ্ছে না ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ, দ্যাট ইজ ভিভি। ওকে, এটার জন্য কি রয়েছে ফর্মুলা না G0 M0 ডেল আর 1 প্লাস উইদিন ব্র্যাকেট 1 প্লাস 0.3 রোবার ডেল আর ব্র্যাকেট ক্লোজ ln d/r, ঠিক আছে। জাস্ট ভ্যালুগুলো পুট আপ করবো, আর কিছু না, ডেল দেওয়া আছে, আরও দেওয়া আছে আমার, এই যে আর দেওয়া আছে আমার এখানে, আমি আর দেওয়া আছে এখানে, আমি ডেল্টাটা পেয়ে যাচ্ছি, এয়ার ডেন্সিটি ফ্যাক্টর আমি জানি, এই ভ্যালুটা জাস্ট পুট করবো। G0 আমি জানি এয়ার ব্রেকডাউন স্ট্রেংথ, M0 হচ্ছে ইরেগুলারিটি ফ্যাক্টর, ডেল্টাটা হচ্ছে এয়ার ডেন্সিটি ফ্যাক্টর, আরটা হচ্ছে রেডিয়াস, আচ্ছা ডিটা হচ্ছে আমার ডিস্টেন্স 3.8, এই সব ভ্যালুগুলো আমি যদি পুট করি তাহলে কত পাচ্ছি না ভিভি ইজ ইকুয়াল টু 169.9 1 প্লাস 30.89 ইন্টু 7.85, যেটা আমি ক্যালকুলেট করলাম, তো কত পাচ্ছি লাস্টে 112.393, এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ ভিভি। ওকে, এটা হচ্ছে প্রবলেম নম্বর 1, ঠিক আছে। নেক্সট প্রবলেম নম্বর 2 এ যাব। এস্টিমেট দ্য করোনা লস ফর এ 3-phase 110 kilovolt 50 Hz 150 km long transmission line consisting of 3 conductors each of 10 mm diameter and spaced 2.5 meter apart. The temperature is 30°C and atmospheric pressure is 750 mm of mercury. Take irregularity factor 0.85, the breakdown strength 30 kilovolt per centimeter. এই জিনিসটা আমি প্রবলেমটা আমরা সলভ করব। তো অ্যাকর্ডিং টু ফর্মুলা কী দেওয়া আছে না গিভেন ডাটা কী দেওয়া আছে, D0 হচ্ছে ব্রেকডাউন স্ট্রেংথ অফ এয়ার কত 30 কিলোভোল্ট পার সেন্টিমিটার, এটা আরএমএস ভ্যালুতে কনভার্ট করলে কত হচ্ছে 30/√2 মিনস 21.2 কিলোভোল্ট পার সেন্টিমিটার, যদি মিটারে কনভার্ট করলে কত হচ্ছে 2.11 10⁻6 ভোল্ট পার মিটার।
আমার ইরেগুলারিটি ফ্যাক্টর দেওয়া আছে 0.85, এয়ার ডেন্সিটি ফ্যাক্টর বের করবো 3.92 B বাই 273 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস। কত হচ্ছে না 750 বাই 1000 মিনিটস 0.75। এই জিনিসটা আমি এখানে মাল্টিপ্লাই করছি, কত পাচ্ছি 3.92 ইন্টু 0.75 ডিভাইডেড বাই 273 প্লাস 30 সেলসিয়াস, কারণ 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি জিনিসটা বের করতে হবে। কত পাচ্ছি আমি 9.703 ইন্টু 10⁻³ মিটার। আচ্ছা, ডায়ামিটার দেওয়া আছে 10 মিলিমিটার, তাহলে রেডিয়াসটা কত হচ্ছে 5 মিলিমিটার, মানে 5 ইন্টু 10⁻³ মিটার। তাহলে এই জিনিসটা যদি আমি ডিসক্রাইব করি বাই ইউজিং দিস ফর্মুলা, দেয়ারফর দ্য করোনা লস অকার ইন্টু ট্রান্সমিশন লাইন ইজ, আমি ফর্মুলাটা লিখছি পি লস ইকুয়ালস টু 242.2 ব্র্যাকেট ভে প্লাস 22 বাই ডেল ভি মাইনাস ভি সির হোল স্কোয়ার রুট আন্ডার আর বাই ডি ইন্টু 10⁻⁵। এখানে ভিটা হচ্ছে আমার কি ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ কত বলেছে আমার 110 হচ্ছে লাইন ভোল্টেজ, তাকে ফেজ ভোল্টেজ কনভার্ট করলে কত হচ্ছে 110 বাই √3 ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ মানে কি লাইন ভোল্টেজ বাই √3, মানে কত 63.5 কিলো ভোল্ট পার ফেজ। ভিসিটা হচ্ছে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ প্রথমে বের করে নিতে হবে, কারণ এখানে দেওয়া আছে ভিসিটা। ওর ফর্মুলা কি না G0 M0 del R log E log base E d by R, using the putting the all values of the putting all the values of the symbol notation, then it is given 2.11 into 10⁻⁶, 0.85, 9.7 × 10⁻³ into 5 into 10⁻³ আর 2.303 ln 2.5 by 5 into 10⁻³। ডিটা হচ্ছে কি ডিস্টেন্সটা কত না 2.5। তো এই সমস্ত ভ্যালু যদি আমি পুট করে দিলে কত পাচ্ছি আমি 54.372 কিলো ভোল্ট পার ফেজ, এটা হচ্ছে আমার V3 ভ্যালু। তাহলে এই ভ্যালুটি আমি এখানে পুট করে, তাহলে পি লস কত হচ্ছে আমার 242.2 50 প্লাস 25 বাই 9.703 10⁻³ within bracket 5 into 10⁻³ by 2.5 within bracket 63.50 minus 54. এই ভ্যালুটা 54.37 হোল স্কোয়ার ইন্টু 10⁻5 ইন্টু 150 কেন লিখলাম না আমার ট্রান্সমিশন লাইনের যে ডিস্টেন্স যেটা বা ট্রান্সমিশন লাইনের যে ভ্যালু যে লেন্থ যেটা সেটা হচ্ছে আমার 150 কিলোমিটার। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে ফর্মুলাটা যে ভ্যালুটা হচ্ছে কত না 242.2 a প্লাস 22 বাই ডেল রুট আন্ডার আর বাই ডি ভি মাইনাস ভি সি হোল স্কোয়ার ইন 10⁻⁵ কিলোওয়াট পার কিলোমিটার পার ফেজ। তো এই কিলোমিটারের ভ্যালুটা আমার দেওয়া আছে 150 কিলোমিটার, ওই জন্য ওই ভ্যালুটা ওই জায়গায় আমি প্লেস করলাম। তাহলে কত পাচ্ছি আমি এই ভ্যালুটা 150 পুট করে কত পাচ্ছি 105.6 কিলোওয়াট পার ফেজ। ওকে, তাহলে টোটাল তাহলে লসটা কত পাচ্ছি, যেহেতু 3 ফেজ মানে কত 3 ইন্টু পিসি যে ভ্যালুটা বের করলাম, তাহলে 3 ইন্টু 105.6, তাহলে কত পাচ্ছি 316.8 কিলোওয়াট। ওকে, এটা হচ্ছে আমার নেসেসারি বা মেনশন যে অ্যান্সারটা আমার রিকোয়ার্ড যে অ্যান্সারটা আমার চাই, সেই অ্যান্সারটা হচ্ছে 316.8। এটা হচ্ছে আমার পাওয়ার লস ডিউ টু করোনার জন্য যে লসটা আমার ঘটছে সেই ট্রান্সমিশন লাইনে হোক একটা কন্ডাক্টরের মধ্যেও সেই লসটা কত না 316.8। ঠিক আছে, তো ক্লাস 2 এর আজকের পর্যন্ত এখানেই। নেক্সট ক্লাসে আমরা ক্লাস 3তে যাব এবং আরও কিছু টপিক নিয়ে ডিসকাস করবো যেগুলো তোমাদের সেমিস্টার এক্সাম বা আরও বিভিন্ন গভর্নমেন্ট এক্সামে আসতে পারে। ওকে, থ্যাংক ইউ।